তো হ্যালো বন্ধুরা, কেসিআরবিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিজিফিনিক্স থেকে কার্ডের যে বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো, সেগুলো সম্পর্কে জানবো। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, কার্ডে কিভাবে ইউরো অ্যাড করব বা ডলার অ্যাড করব, এবং ডিজিফিনিক্সে ডলার কিভাবে যুক্ত করব, এবং আমরা ক্যাশব্যাক কিভাবে পাবো, এই সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো আরেকবার আপনাদের সাথে ইনশিওর করি আজকে আমরা এই ভিডিওতে কি জানবো। সো প্রথমত আমরা আমাদের যে এই মাস্টার কার্ডে আছে, এই মাস্টার কার্ডে কীভাবে ইউরো অ্যাড করব এই বিষয়টা আপনাদেরকে জানাবো। দেন তারপর কার্ড থেকে কিভাবে পেমেন্ট করবেন, লাইক ফেসবুক, ইউটিউব, যে কোনো সিম, রবি, গ্রামীণ, বাংলালিংক এগুলাতে। তারপর আপনার হচ্ছে ডিজিফিনিক্সে কীভাবে ডলার অ্যাড করবেন এটা দেখাবো। দেন আপনারা ক্যাশব্যাক কিভাবে পাবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সো আমি প্রথমে যে বিষয়টা দেখাবো, আপনারা যে ডিজিফিনিক্সে কীভাবে ডলার অ্যাড করবেন, লাইক বাইন্যান্স থেকে অথবা বাইবিট থেকে। তো প্রথমেই আপনারা হোম মেনুতে আসবেন। হোম মেনুতে আসার পর এখান থেকে ব্যালেন্স অপশনে আসবেন। আরেকটা বিষয় বলে নিই যে আজকের ভিডিওতে একটু নয়েজ হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করে দেখেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছ থেকে। তো এখানে ব্যালেন্স অপশনে আসবেন। ব্যালেন্স অপশনে আসার পর এখান থেকে আমরা যদি ডিপোজিট অপশনে আসি, দেন ডিপোজিট অপশনে আসার পরে এখান থেকে কি করবেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে যেটা হবে, এখান থেকে কি করবেন, ইউএসডিটি সিলেক্ট করবেন। ইউএসডিটি সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে TRC20 সর্বনিম্ন কিন্তু ডিপোজিট 10 ইউএসডিটি। আগে কিন্তু কি ছিল জানেন, আগে ছিল হচ্ছে আপনার সর্বনিম্ন টনে, এই যে আপনার টনে এখানেও কিন্তু 10 ইউএসডিটি করে দিয়েছে। আগে ছিল 2 ইউএসডিটি সর্বনিম্ন, এই জন্যে কয়েকদিন আগে কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছে। এখন সবগুলোতেই 10 ইউএসডিটি করছে। আপনারা 10 ইউএসডিটির মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন। এবং এখানে আমরা দেখব যে কোনটাতে ফি কাটে না, যে ডিপোজিট করলে ফি কাটবে না, সেই বিষয়টাতে আমরা ডিপোজিট করব তার মাধ্যমেই। এখানে দেখেন, আমরা যদি এখান থেকে আমাদের কি আছে, অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করি। দেন এখানে কি আছে, মেমো নাম্বার আছে। এখানে আমাদেরকে সর্বনিম্ন 10 ইউএসডিটি সিলেক্ট করতে হবে। এখান থেকে যদি আমরা সেভ অ্যান্ড শেয়ার অ্যাড্রেসে ক্লিক করি, তো আমাদের এখানে কিন্তু ফটোটা সেট হয়ে যাবে। তো এইখানে যে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কি করবেন, কপি করবেন। কপি করার পরে চলে যাবেন কি আপনার লাইক বাইন্যান্সে অথবা বাইবিটে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, বাইন্যান্স অথবা বাইবিটে চলে আসছি। আমাদের কিন্তু বাইবিট অ্যাকাউন্টে, আমি বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি না, বাইবিট দিয়ে দেখাচ্ছি। দেন হোম মেনুতে আসার পরে এখানে অ্যাসিস্টে চলে আসবেন। আমরা এটা কিন্তু এখন আছি আপনার বাইবিট অ্যাকাউন্টে। অ্যাসিস্টে আসার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের যেহেতু 15 ইউএসডি আছে, আমরা এটা ডিপোজিট করতে পারবো না, সর্বনিম্ন 10 ইউএসডি লাগবে। আমি আপনাদেরকে শুধু প্রসেসটা দেখাচ্ছি, সেই প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন ডিজিফিনিক্সে। দেন এখান থেকে কি করবেন, উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করে আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন যে ইউএসডিটি, অথবা আপনাদের বাই ডিফল্ট থাকতেই পারে যে ইউএসডিটি। এখানে এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে কি করবেন, আপনারা যেই নেটওয়ার্কটা কপি করছেন ওখানে, সেই নেটওয়ার্কটা এখানে আসে কি করবেন, পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিবেন। দেন কপি করার তারপরে এখানে কি করবেন, নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। আমরা কি করছিলাম, ওখানে টন নেটওয়ার্ক সিলেক্ট করছিলাম। এখানে দেখেন, এখানে কিন্তু 0 ফি কাটবে। এখানে দেখেন, এখানে কিন্তু 0 ফি কাটবে। দেন আমরা যদি নেটওয়ার্কটা সিলেক্ট করি, দেন নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। আমরা অ্যাড্রেসটা নিয়ে আসি। আমরা এখানে অ্যাড্রেসটা আমাদের পেস্ট করে দিব, যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছিলাম। দেন এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এখন এখানে মেমোটা বসাই দেব। আমরা মেমোটা কপি করে নিয়ে আসি, চলেন। দেন এখানে কি আমরা মেমোটা বসাই দেব। দেন এখান থেকে অ্যামাউন্ট বসাই দেবো। আমরা অ্যামাউন্ট কত, আমাদের $10 দিতে হবে, তাই আমরা ক্লিক করব, এখান থেকে $10 সিলেক্ট করব। দেন এখান থেকে $10 সিলেক্ট করার পর, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, সেজন্য কিন্তু এখানে রেড দেখাচ্ছে। দেন আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতো, তারপরে কিন্তু আমাদের এই উইথড্র অপশনটা ইয়েলো কালার হয়ে যেত। এটা যেহেতু এখন ব্লাড ইয়েলো আছে, তাই হচ্ছে না। দেন এখান থেকে আপনারা কি করবেন, উইথড্রোতে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড এবং অথেন্টিকেশন নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার ডিজিফিনিক্সে ডলার ডিপোজিট হয়ে গেছে। দেন এখান থেকে কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করে আপনার ডলারটা
দেখবেন কিভাবে। আপনারা সিম্পলি চলে আসবেন আবার ব্যালেন্সে আসার পরে কিন্তু এখানে আপনার এক্সপোর্টে বা ওভারভিউতে ব্যালেন্সটা দেখতে পারবেন। আর যখন কার্ডে ব্যালেন্স অ্যাড করবেন আপনার ডিজিফিলিংসের মাস্টার কার্ডে, তখন কিন্তু অবশ্যই আপনার ব্যালেন্সটা কিসে থাকতে হবে, এই এক্সপোর্টে থাকতে হবে। দেন ওয়ালতে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। ওয়ালতে থাকলে আপনাকে অবশ্যই ট্রান্সফার করে নিতে হবে, ট্রান্সফার করে এখান থেকে ট্রান্সফার করে এক্সপোর্ট অ্যাকাউন্ট থেকে বা ওয়ালথ মানে এখানে দিবেন ওয়ালথ সিলেক্ট করে, দেন ওয়ালথ থেকে এক্সপোর্ট এর নিচে দিবেন এক্সপোর্ট, দেন এখান থেকে ম্যাক্স করে $10 ম্যাক্স করে কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আপনার ডলারটা এক্সপোর্টে চলে আসবে। আর ওভারভিউ যেটা এখানে হচ্ছে সব ডলার দেখায়, হ্যাঁ। দেন এখান থেকে কি করবেন, এখন আবার যেহেতু আপনার মনে করেন যে এখানে ডলারটা ডিপোজিট হয়ে গেল, দেন এখান থেকে আবার আপনি ডিজিফিনিক্সের হোম মেনুতে চলে আসবেন। দেন হোম মেনুতে আসার পর কার্ডে যাবেন, কার্ডে যাওয়ার পরে কি করবেন, এখন সিম্পলি একটু লোড নিচ্ছে, আচ্ছা লোড নিয়ে আমরা দেখি ততক্ষণে। এখানে লোড নেওয়ার পরে কি করবেন, আপনি এখানে টপ আপ অপশনে ক্লিক করবেন। বর্তমানে দেখেন আমার কিন্তু ব্যালেন্স আছে 0.91 ইউরো, আমি একটু আগেই টপ আপ করলাম। সো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা ওই অনুযায়ী কাজ করেন, আপনাদের কিন্তু ডিপোজিট হয়ে যাবে কার্ডে। দেন আমরা এখানে টপ আপে ক্লিক করব, থেকে টপ আপ অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে। আমাদের কিন্তু এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স 0 দেখাচ্ছে, কারণ আমাদের এক্সপোর্টে কিন্তু ডলার নাই, বুঝতে পারছেন। আপনারা চাইলে কিন্তু এখানে ডিরেক্টলি কার্ডে পেমেন্ট করতে পারেন বা ডিপোজিট করতে পারেন। দেখেন আমি কিন্তু এর আগে 2টা ট্রানজ্যাকশন করছি, মানে 2টা ডিপোজিট করছি, 1 USDT করে। দেন আপনারা চাইলে ডাইরেক্ট নিতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই। এখানে জাস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, টন নেটওয়ার্কের মাধ্যমে সিলেক্ট করবেন। দেন এখানে আপনার এই যে অ্যাড্রেস আর মেমো থাকবে, তাহলে কিন্তু আপনার ডিরেক্টলি কার্ডে ব্যালেন্স এটা হয়ে যাবে। আর আমরা যেহেতু কার্ডে অ্যাড করি নাই, হ্যাঁ, আমাদের এখানে ব্যালেন্সটা অ্যাভেলেবেল দেখাবে। দেন আমরা এখান থেকে সর্বনিম্ন 1 USDT লোড করতে পারবো, তাই আমাদেরকে এখানে 1 লিখে দিতে হবে। 1 USDT মানে এখন কিন্তু বর্তমানে প্রাইস চলতেছে আর 0.89। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন ধরেন যে আপনার ইউরো বেশি থাকবে, 90 অথবা 90+ থাকবে, তখন ডিপোজিট করলে আপনাদের একটু বেনিফিট পাবেন ভালো। দেন এখান থেকে টপ আপ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা সাকসেস হয়ে যাবে। আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, সে কারণে এই নোটিফিকেশনটা দেখাইলো। সো আশা করি বুঝতে পারছেন যে কার্ডে কীভাবে ডলার লোড করবেন। দেন আসেন এখন ক্যাশব্যাক কীভাবে পাবেন। সো আপনি যদি এখান থেকে যে কোনো পেমেন্ট করেন, দেখেন আমি পেমেন্ট করছিলাম এর আগে গ্যারেনা ফ্রি ফায়ারে, আমি তখন কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাইছি। যে এখানে ক্যাশব্যাকের বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি। দেখেন আমি 2টা ক্যাশব্যাক পাইছি, একটা হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ারে যেটা করছি সেটা 48 পাইছি, মানে 0.04 ইউরো ক্যাশব্যাক পাইছি। আর একটা উপায়ে পাইছি হচ্ছে আপনার কত, সেটাও সেম। দেন এখানে আপনার যদি 10 ইউরো হয়, দেন সেখান থেকে কিন্তু 10 ইউরো হলে উইথড্র করতে পারবেন। যত খরচ করবেন তত ক্যাশব্যাক পাবেন, তাহলে কিন্তু 10 ইউরো এক্সট্রা ক্যাশব্যাক পাচ্ছেন এখান থেকে আপনি উইথড্রতে ক্লিক করলে, দেন উইথড্রতে ক্লিক করলে এখানে সাকসেস হলে হয়ে যাবে। দেন ব্যাগে আসি। এখন যে বিষয়টা দেখবো, আমরা অনেকেই দেখি যে কার্ডের ইনফরমেশনগুলো খুঁজে পাই না। আমরা এই যে কার্ডের এই সিবিবি অপশনে কিন্তু আমাদের কার্ডের ইনফরমেশনগুলো খুঁজে পাবো, বুঝতে পারছেন। আসেন আমি আপনাদেরকে এখন দেখাই, একটা প্র্যাকটিক্যালি পেমেন্ট করে দেখাবো। আমি রবিতে ব্যালেন্স অ্যাড করব, সেক্ষেত্রে আমি চলে যাব আমার রবি সিমে বা রবি অ্যাপে। তো চলুন, সরি আমি গ্রামীণে আমার টাকা ডিপোজিট করব গ্রামীণ সিমে। সো এখান থেকে আমি কি করব, এই যে এখানে অপশন আছে, এই অপশনে রিচার্জ অপশনে ক্লিক করব, বন্ধ করি, এটা বাংলা হয়ে আছে, সমস্যা নেই। দেন রিচার্জ করুনে ক্লিক করবেন। এখান থেকে রিচার্জ করুনে ক্লিক করার পরে আমাদের যেহেতু মাস্টার কার্ড, তাই আমরা মাস্টার কার্ড দিয়ে ব্যালেন্স ডিপোজিট করব। দেন এখান থেকে আমরা কি করব, ব্যালেন্সটা আমরা করি 30 টাকা বা 40 টাকা করি। আমরা 40 টাকা লিখে দিব এখানে। দেন 40 টাকা লিখে দেওয়ার পরে আমরা পরবর্তীতে যাব। দেন পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়। আমরা কি করব, এখানে হচ্ছে ভিসা,
এখানে ক্লিক করব। দেন আমরা যদি ইমেল দিতে চাই সেক্ষেত্রে ইমেলটা দিয়ে দিতে পারি, অথবা নাও দিতে পারি, সমস্যা নেই। আমরা ইমেলটা দিয়ে দিই, আমাদের এখানে দিয়ে দিলাম। দেন এখানে রিভিউয়ে যদি ক্লিক করি সমস্যা নেই তাও। দেন আমরা এখানে কি করব, পরবর্তী ধাপে ক্লিক করব, একটু প্রসেসিং নিবে। দেন এখানে আমরা আমাদের কি করব, কার্ডের যে ডিটেলস আছে সেগুলো আমরা এই নাম্বারেই নেব। নিশ্চিত করি। দেন নিশ্চিত করলাম। দেন আমাদের কিন্তু একটা ওটিপি আসবে নাম্বারে, ওটিপিটা এখানে বসাই দিব, অটোফিল হয়ে যাবে অটোমেটিকলি। একটু ওয়েট করি। তো আমাদের কিন্তু ওটিপি চলে আসছে, ওটিপি হচ্ছে 546772। অটোফিলে যদি ক্লিক করে দেখি 546772। ওকে, আমাদেরকে এখন কি এখানে কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে। কার্ডের ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে ক্লিক করা লাগবে এখানে। সো আমি এটা আপনাদেরকে কি বলি যে কার্ডের নাম্বার প্রবেশ করেন। এখানে যে কার্ডের নাম্বারটা আছে আপনার এই 16 ডিজিটের না কত ডিজিটের, সেই নাম্বারটা এখানে বসাই দেবেন। এই যে কার্ডের যে নাম্বারটা, এই নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে আপনারা বসাবেন। আমি কপি করি, পুরোটাই এখান থেকে কপি করবেন। বাস, কপি হয়ে গেল। দেন এখানে এসে কার্ডের নাম্বারটা কি করবেন, পেস্ট করে দেবেন। দেন এখানে মাস এবং বছর, দেন তারপর এখানে মাস এবং বছর আপনার কার্ডের এক্সপায়ার ডেট ওটা দিবেন। দেন এখানে সিভিভি নাম্বারটা দিবেন। দেন কার্ড বাহকের নাম, মানে আপনার কার্ড নামে যেই এনআইডি দিয়ে আপনি কার্ডটা নিছেন বা ভেরিফাই করছেন সেই এনআইডি অনুযায়ী নামটা এখানে দিবেন। দেন এখানে পরবর্তী স্টেপে ক্লিক করবেন। দেন আমি এগুলোকে ফুলফিল করে আমি পেতে ক্লিক করব। তখনই আপনি পেতে ক্লিক করবেন, আপনার একটু রিলোড নেবে। দেন রিলোড নেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউ অপশন আসছে। এখানে কি করবেন, কন্টিনিউ অপশনে এখন ক্লিক করার কোনো দরকার নেই। আপনি চলে যাবেন ডিজিফিনিক্স কার্ডে। ডিজিফিনিক্স কার্ডেক্সে গিয়ে দেখবেন একটা নোটিফিকেশন আসছে, এই যে 3D ভেরিফাই, এখানে ক্লিক করবেন। 3D ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখেন graminphone.com, এখানে কিন্তু কি 40 টাকা প্রাইস। দেন এখানে ভেরিফাই ক্লিক করবেন। এখানে ভেরিফাই ক্লিক করার পর কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর একটু প্রসেস নেবে, প্রসেসে ওয়েট করবে। দেন আপনারা চলে আসবেন কিসে, আপনাদের গ্রামীণ ফোনে এর মাইজিপি অ্যাপে। দেন এখান থেকে কী করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু আপনার এটা সাকসেস হয়ে যাবে। একটু ওয়েট করেন, আমরা যেহেতু প্র্যাকটিক্যালি দেখি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কি বিষয়ে জানার আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্টটা সফল হয়েছে। আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে। এখন দেখি আমাদের পেমেন্ট আসছে কিনা, সেই বিষয়টাই দেখব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো এখন আসি, আমরা হোমে ফিরে যাই, দেখি আমাদের ব্যালেন্সটা অ্যাড হলো কি না। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যালেন্সটা লড হয়নি। আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করব আমরা। দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা কি 47 টাকা 98 পয়সা হয়ে গেছে। আমাদের কিন্তু আগে 60 টাকা ছিল। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণে ভালো থাকুন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। অবশ্যই নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।